কেশিয়ারিতে বিধায়কের উপস্থিতিতে অভিনবভাবে পাড়ায় সংলাপ কর্মসূচি পালন করল তৃণমূল। রবিবার কেশিয়ারি ব্লকের দুটি পৃথক অঞ্চলে বিধায়ক পরেশ মুর্মুর উপস্থিতিতে পালিত হল পাড়ায় সংলাপ ও প্রজেক্টরের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রচার। এদিন জাঁকজমক ছেড়ে সাধারণ কর্মীদের সঙ্গে চাটাইয়ে বসে তথ্যচিত্র দেখে নজর কাড়লেন উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। রবিবার কেশিয়ারি ব্লকের গগনেশ্বর ৯ নম্বর অঞ্চলের জুন বলদা এলাকায় ৩টি বুথকে একত্রিত করে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানে প্রজেক্টরের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত বছরগুলোর উন্নয়নের খতিয়ান ও জনকল্যাণমূলক প্রকল্পের তথ্যচিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। অন্যদিকে কেশিয়ারির ৭ নম্বর অঞ্চলের হাসিমপুর ২ নম্বর বুথেও এদিন পাড়ায় সংলাপ কর্মসূচি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য দৃশ্য ছিল বিধায়ক ও জেলা নেতাদের সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া। বিধায়ক পরেশ মুর্মু, জেলা ও ব্লক তৃণমূল নেতা ফটিক রঞ্জন পাহাড়ি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ কোনো বিশেষ আসন না নিয়ে মাটিতে চাটাই পেতে বসে সাধারণ কর্মীদের সাথে প্রায় ৫৮ মিনিটের একটি তথ্যচিত্র দেখেন। কর্মসূচির প্রসঙ্গে বিধায়ক পরেশ মুর্মু বলেন, দলীয় নির্দেশ মেনে আমরা পাড়ায় পাড়ায় সংলাপে অংশ নিচ্ছি, তবে সবার সঙ্গে মাটিতে বসে উন্নয়নের এই ছবি দেখার একটা আলাদা অনুভূতি আছে। এতে মানুষের সাথে আত্মিক টান বাড়ে এবং আমরা সরাসরি তাদের কথা শোনার সুযোগ পাই। এদিনের এই কর্মসূচিতে তৃণমূলের আঞ্চলিক নেতৃত্ব প্রচুর সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মূলত উন্নয়নের বার্তাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই উদ্যোগ বলে দাবি জোড়াফুল শিবিরের। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন গগনেশ্বর ৯ নম্বর অঞ্চলের সভাপতি দেবু সোম, কেশিয়ারির ৭ নম্বর অঞ্চলের সভাপতি প্রসাদ দত্ত, তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি তারাশঙ্কর পাত্র প্রমুখ। এটা বিধানসভা ভোট বলে নয়, দিদি দপ্তরিক ভাষায় ঘোষণা করেছেন যে আমি ১৫ বছরে কি করেছি পশ্চিমবঙ্গের মানুষজনের জন্য, আমি তার রিপোর্ট কার্ড আমি মানুষের সামনেই তুলে ধরছি আমি 15 বছরে কি করেছি। আপনারা বিচার করুন বিজেপি 12 বছরে কি করেছে। নরেন্দ্র মোদী সরকার 14 সাল থেকে আছে, মমতা ব্যানার্জি সরকার 11 সাল থেকে আছে। তো আমরা যদি দুটোকে পাশাপাশি নেই, একটাও 95টা প্রকল্প দিদি এই মুহূর্তে 24 তারিখে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সেনাপতি এবং যিনি লড়াইয়ের একেবারে সামনে সারিতে দাঁড়িয়ে আমাদের সবাইকে সাহস যোগাচ্ছেন, তিনি ভিসির মাধ্যমে আমাদের একটা কর্মসূচি দিয়েছেন পাড়ায় সংলাপ। পাড়ায় সংলাপ আমরা শুরু করেছি এবং আজকে দুটো জায়গায় কেশিয়ারি ব্লকে, একটা ৯ নম্বর গগনেশ্বর অঞ্চলের জুনবলদা গ্রামে এবং আরেকটা এই ৭ নম্বর অঞ্চলের এটা হচ্ছে হাসিমপুর গ্রামে ওই ভিডিও 58 মিনিটের ভিডিও মানুষজনকে দেখানো হচ্ছে এবং অনেক মানুষ এসছেন, দেখছেন, মনোযোগ সহকারে দেখছেন। নমস্কার কেশিয়ারিবাসী, গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি। ফের সেজে উঠছে আমাদের মাটি। শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব ২০২৬। বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো, লোকগানের সুর আর হরেক রকমের পসরা নিয়ে আমরা আসছি আগামী ৮ই এপ্রিল ২০২৬ থেকে। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আপনি সপরিবারে আমন্ত্রিত। স্থান কেশিয়ারি বিমলেশ্বর মাঠ, পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি। মনে রাখবেন, আগামী ৮ই এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।